সোমবার 2 দিনের সফরে ঢাকা আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সফরে 11টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এ সময় কাতারের কাছ থেকে বাংলাদেশ বাকিতে তেল কেনার প্রস্তাব দেবে। ঝুমুর বাড়ির প্রতিবেদন। প্রায় 2 দশক বিরতির পর কাতারের কোনো আমিরের এটি বাংলাদেশ সফর। মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে দুই দেশের সম্পর্কের পরিধি বাড়ানোর বাইরে আমিরের এই সফর রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। সফরে গুরুত্ব পাবে ব্যবসা এবং বিনিয়োগ বাড়ানো। রবিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই শীর্ষ নেতার বৈঠক শেষে সইয়ের তালিকায় থাকা সম্ভাব্য চুক্তি ও এমওইউর মধ্যে রয়েছে ব্যবসা এবং বিনিয়োগ বৃদ্ধি, বন্দি বিনিময়, দ্বৈত কর প্রত্যাহার, ধর্ম বিষয়ে সহযোগিতা, বন্দর ব্যবস্থাপনা, উচ্চশিক্ষা সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণ। আমাদের যে এক্সপোর্ট আইটেমগুলো আছে, যেমন আমাদের সিরামিক আছে, আমাদের লেদার প্রোডাক্টস আছে, আমাদের গার্মেন্টস তো আছেই, এছাড়া আমাদের ওষুধ আছে এবং আরও নন ট্রেডিশনাল অনেক আইটেম আছে। সেগুলো এখন যে রপ্তানি হয় না তা নয়, সেই রপ্তানিটা ভলিউমটা আরও বাড়ানোর জন্য আমরা করব। দেখুন, আমরা সৌদি আরবের সাথে 1 বছরের ডেফার্ড পেমেন্টে আমরা চেয়েছি। তো কাতারের সাথে আমরা আলোচনা অবশ্যই, যেহেতু কেনার ব্যাপারে আলোচনা এবং কিনিও আমরা, সেখানে ডেফার্ড পেমেন্টের বিষয়টি আসতে পারে। কাতারে বর্তমানে প্রায় 5 লাখ বাংলাদেশি কর্মরত রয়েছে। দেশটিতে এখন কর্মী ভিসা বন্ধ থাকলেও কিভাবে এটি নিয়মিত করা যায় তা নিয়েও এমওইউ হবে সফরে। এই এমওইউটা দিয়ে আমাদের যে সমস্যাগুলো আছে এবং যে ভবিষ্যতে আমরা যে জায়গাগুলো এক্সপ্লোর করতে পারি, সেটা তো একটা বসে আলোচনা করতে হবে বা দেখতে হবে আসলে কোথায় কোথায় আমাদের স্কোপ আছে, কিভাবে করতে হবে বা কি পথে আগালে আমরা দক্ষ কর্মী পাঠাতে পারি। ইভেন আমরা এটাও আমাদের প্ল্যানের মধ্যে আছে যে আমরা কাতার সহ মিডল ইস্টের কান্ট্রিগুলোর জন্য একদম ডেডিকেটেড টিটিসি তৈরি করতে পারি কিনা। সর্বশেষ 2005 সালে কাতারের তৎকালীন আমির হামাদ বিন খালিফা আল থানি বাংলাদেশে এসেছিলেন। ঝুমুর বাড়ি, 71, ঢাকা।